أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আজকের পড়ব তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা, অর্থাৎ তানবিন এবং নুন সাকিনকে কখন গুণনা করতে হবে, কখন গুণনা করতে হবে না, সেই বিষয়টা নিয়ে পড়ব। তো সেই বিষয়ের উপরে চারটি কায়দা রয়েছে। কোনো সময় গুণনা হবে না, কোনো সময় গুণনা হবে, আবার কোনো সময় গুণনা হবে তো নাকে গুণনা হবে। এইরকম ভাবে মোট চারটি কায়দা রয়েছে। চারটের মধ্যে সর্বপ্রথম নম্বর কায়দা হচ্ছে ইজহার। আমার সাথে সাথে মুখস্থ করেন তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। আজকের আমরা সর্বপ্রথম যেটা পড়বো ইজহার। ইকফা, ইকলাব, ইদগাম এগুলো পরে হবে ইনশাআল্লাহ। এরপরে মুখস্থ করি হুরুফে হালকি ছয়টি। হুরুফে হালকি ছয়টি। মাখরাজের শুরুতে যে ছয়টি অক্ষর মুখস্থ করেছি, হামজাহা, আইন হা, গইন খ, তিনটে মাখরাজে এই ছয়টি অক্ষরের মাখরাজ দেওয়া আছে। কায়দা মুখস্থ করি। তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এই অক্ষরগুলোকে হুরুফে হালকি কেন বলা হয়? হালকি বলার কারণ হচ্ছে এই যে ছয়টি অক্ষর হালক, হালক মানে কণ্ঠনালী, কণ্ঠনালী থেকেই উচ্চারিত হয়। কারণ শুরুতেই আমরা মাখরাজের জায়গায় পড়েছেন আপনারা, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন অথবা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। কেমন জাহির করে পড়তে হবে? যেমন দেখেন, এই নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে দেখেন কি এসছে, হামজা এসে গেছে। তো যেহেতু হামজা এই ছয়টি অক্ষরের মধ্যে হামজা একটি, তাহলে এই নুন সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে। মান আজিনা, কেউ যদি মান বলে ধরে রাখে সম্পূর্ণরূপে এটা ভুল হবে। কেন, কিছুক্ষণ পরে আসছে আবার যেরকম ধরেও রাখতে হবে, তার কায়দাটা আলাদা রয়েছে। তো এখন মান আজিনা ডাইরেক্ট পড়তে হবে, মান বলে ধরে রাখলে ভুল হবে, কারণ নুন সাকিনের পরে দেখেন হামজা এসে গেছে, হামজাটা ছয়টি অক্ষরের মধ্যে একটি। অনুরূপ ভাবে এইখানে দেখেন তানবিন এসেছে, দুজের তানবিন, তানবিনের পরে দেখেন এখানেও হামজা এসেছে। তাহলে কি হবে, আইনিন, আনিয়া, আইনিন বলে ধরে রাখলে ভুল হবে, কারণ তানবিনের পরে ছয়টি অক্ষরের মধ্যে এখানে হামজা এসে গেছে। আজকের কায়দা হচ্ছে এটাই, যে তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন অথবা নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। মোহাম্মদ নাসির উদ্দিন ভাই আনমিউট করেন তো। চলেন আপনি একটু পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাজের জি, মান আজি, নুন জবর না, মান আজিনা। হ্যাঁ, তো কেউ যদি মান আজিনা বলে তাহলে কি হবে সেটা? ভুল হবে। ভুল হবে, হ্যাঁ, গুণনা করা যাবে না নুনকে। মিমের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। আহ, হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মান আজিনা।